ঘোষিত তফসিল অনুসারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। একদিকে বৈষম্য বিরোধী ও ছাত্র শিবির প্যানেল যে কোনো মূল্যে যথাসময়ে নির্বাচনের দাবি করছে, অন্যদিকে ছাত্র দলের দাবি সুষ্ঠু নির্বাচনের জন্য আরও কিছু সময় নেয়ার। এদিকে ভোটার তালিকা চূড়ান্ত না হলেও যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্টে, ছবি তুলেছেন সাদ্দাম হোসেন টেমি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। 17 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী 27 নভেম্বর মনোনয়ন ফরম বিতরণের কথা থাকলেও নানা জটিলতায় তা হয়নি। যদিও বৈষম্য বিরোধী ও ছাত্র শিবির প্যানেল আশা করছে শুরুর দিন ব্যর্থ হলেও দ্রুত মনোনয়ন ফরম বিতরণ করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা এখন পর্যন্ত মনোনয়ন বিতরণের সেই কার্যক্রমটি শুরু করতে পারেনি। আমরা মনে করি যে এটি নির্বাচন কমিশনের একটি প্রথম ব্যর্থতা। আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে নির্বাচন যথাসময়ই হবে এবং আমরা কাজটা একটু দেরিতে হয়েছে, কিন্তু আমরা যে তারিখ দেওয়া আছে ওই তারিখ অনুযায়ী আগামী 24শে ডিসেম্বরই নির্বাচন হবে। তবে ছাত্রদল প্যানেলের শিক্ষার্থীরা বলছেন তড়িঘড়ি না করে সবকিছু গুছিয়ে নির্বাচন দিতে হবে, এতে আরও সময় নেয়ার দাবি তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন একটা পক্ষপাতমূলক আচরণটা করতেছে, একটা পক্ষকেই বেনিফিট দেওয়ার জন্য এই করতেছে এবং সিলেক্টিভ নির্বাচন দিয়ে আগাচ্ছে। আমার মনে হয় না যে কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে। ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডক্টর ফেরদৌস রহমান পদত্যাগ করলে 11 নভেম্বর নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজামানকে দায়িত্ব দেওয়া হয়। ডক্টর শাহজামানও পারিবারিক সমস্যা দেখিয়ে অপারগতার কথা জানান। ফলে নির্বাচনের দায়িত্ব পালন নিয়ে শুরু হয়েছে জটিলতা। যদিও নির্ধারিত তারিখে ভোট গ্রহণে অনড় কর্তৃপক্ষ। চূড়ান্ত ভোটার তালিকার সাথে মনোনয়ন ফর্ম বিক্রির একটা সম্পর্ক আছে। কারণ হচ্ছে আমাদের ব্রাকসু এবং হল শিক্ষার্থী সংসদের গঠনতন্ত্র অনুযায়ী তারাই ভোটার হতে পারবে যারা এখানকার শিক্ষার্থী, এবং প্রত্যেকের হলের একটা অ্যাটাচমেন্ট থাকতে হবে। আমরা চূড়ান্ত ভোটার তালিকা খুব দ্রুত প্রকাশ করে মনোনয়ন ফর্ম বিতরণ করা শুরু করব। নির্বাচন কমিশন করবে। আমি মনে করি নির্বাচন কমিশন ঘোষিত ডেট অনুযায়ী তাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে, তারাই এটা বলতে পারবে ওই ডেটেই হবে। আমি মনে করি তাদের ঘোষিত ডেটকে আমরা রেসপেক্ট করি। প্রশাসন সার্বিক সহযোগিতা করতে অলওয়েজ প্রস্তুত আছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী 27 নভেম্বর থেকে 1 ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, 2 ও 3 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, 4 ও 6 ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, 9 ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, 10 ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং 24 ডিসেম্বর ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।